রামাদান ফ্যামিলি কমিটমেন্ট বা আরএফসির উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। এই উপলক্ষে চ্যানেল এসে আয়োজন করা হয় লাইভ অনুষ্ঠান। তাতে উপস্থিত কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বলেছেন, অসহায় ও নিপীড়িত মানুষের সহায়তায় প্রতি বছর আরএফসির আওতায় ২৬টি চ্যারিটি প্রতিষ্ঠান পুরো রামাদান মাস জুড়ে চ্যানেল এসে ফান্ড রেইজ করে। তবে এবার করবে ২৭টি চ্যারিটি প্রতিষ্ঠান। ব্রিটেন, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে গৃহীত প্রকল্প বাস্তবায়ন ও মানবিক সহায়তায় কাজ করে ইতিমধ্যে আরএফসি মানুষের আস্থা অর্জন করেছে। সেই আস্থাকে সাথে করে এবারও পুরো রামাদানে চ্যানেল এসে চ্যারিটি আপিল করবে আরএফসি। যথারীতি প্রতিবারের মতো রামাদান মাস শেষে অংশগ্রহণকারী সব চ্যারিটি প্রতিষ্ঠানের মধ্যে সমবন্টন করা হবে তহবিল। বিস্তারিত জানাচ্ছেন রেজাল করিম রিথা। রামাদান ফ্যামিলি কমিটমেন্ট আরএফসি ২০০৮ সাল থেকেই চ্যানেল এসে ফান্ড রাইজিং প্রকল্পে কাজ করছে। এর মাধ্যমে ব্রিটেন, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অসহায় মানুষের সহায়তা করে। প্রকল্পটি পরিচালনায় রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। চ্যানেল এসের উপস্থাপক কামারুল ইসলামের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়াহি আনসারি। বক্তব্য রাখেন আরএফসির চেয়ারম্যান ডাক্তার জিয়াউল হক, চ্যানেল এসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। এই আরএফসির যে ফান্ড আমরা তুলি প্রতি বছর, আমরা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় শুধু পাঠিয়ে দিয়েই ক্ষান্ত হই না। যেসব পার্টনার অর্গানাইজেশন এই আরএফসির সাথে সম্পৃক্ত, তাদের মাধ্যমে কিভাবে আরএফসির অর্থ ব্যয় হচ্ছে তার সম্পূর্ণ সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা মনিটর করে থাকি ইনশাআল্লাহ আরএফসির মাধ্যমে। আপনার একটা ডোনেশন আপনি মসজিদও দিতে পারা, মাদ্রাসা দিতে পারা, অরফান্ডে দিতে পারা, গরিব এতিম, মানে যে সব খাতের মাঝে এটা যায় এবং এটা আপনার কাছে হাউস হোল্ড নেম, এস্টাবলিশ নেম আপনার কাছে। এটা স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নাই, কারণ আমরা শুধু চ্যারিটির মাধ্যমে আমরা কালেক্ট করি, সব যার যেটা পাওয়া সেটা আমরা ডিস্ট্রিবিউট করিয়ে দিয়েছি। প্লিজ কাম ফরওয়ার্ড। আরএফসির মাধ্যমে পুরো রমাদানে সংগৃহীত তহবিল সব চ্যারিটি প্রতিষ্ঠানের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। এবারও রমাদান মাসে একটি দানের মাধ্যমে ২৭টি চ্যারিটি অর্গানাইজেশনে পৌঁছে যাবে বঞ্চিত মানুষের পাশে। এতে করে প্রতিটি চ্যারিটি সুবিধা বঞ্চিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে। দেশের যে প্রতিষ্ঠান যেটা মাদ্রাসাতুল হাসানাইন সিলেট ২০০২ শুরু হয়েছিল, এখন ২০২৪ আলহামদুলিল্লাহ ৫০০-র মতো ছাত্রী লেখাপড়া করেন। কিন্তু বর্তমান যে জায়গা এবং বিল্ডিং আছে, এখানেও বাচ্চান্তরে জায়গা দেওয়া যান না। এই কারণে আমরা নতুন একটা বিল্ডিং এবং পার্শ্ববর্তী জায়গাটা ক্রয় করা অত্যন্ত জরুরি গেছে। এই প্রজেক্টটা তো আপনারা সহযোগিতা করবা। প্রথম রামাদান দারুল উলুম ফাউন্ডেশন দারুল খিদমা মসজিদ নিয়ে আসবে, যেখানে একটি মাদ্রাসা, একটি মসজিদ, একটি মাকতাব এবং মহিলাদের, আমাদের মা বোনদের জন্য এখানে আলিমিয়া ক্লাস থাকবে। এই রামাদানও আলহামদুলিল্লাহ আমাদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যে আমরা এই রামাদানও আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদের কমপ্লিট হওয়ার জন্য আমাদের এখন ইমিডিয়েট 1.2 মিলিয়ন পাউন্ডের দরকার। We are going to be doing £100 from 1,000 people to raise £100,000 for our project, inshallah. We hope you could join us on that evening and donate generously. এই রমাদানে চ্যানেল এসে আরএফসি আপিলের দান করার আহ্বান জানানো হচ্ছে। একই দানের সাথে আপনি একসাথে ২৭টা সংগঠন দান করতে পারবে। অ্যামেজিং ইনিশিয়েটিভ। আমার মনে হয় যে এটা হাতছাড়া করা ঠিক নয়। আমরা যদি আমাদের প্রায়োরিটি বেসিসে ম্যাটারনিটি সার্ভিসটা শুরু করতে চাই, তাহলে আমাদের ৩৭০,০০০ পাউন্ডের প্রয়োজন। We are coming on Channel S 4th of March. Please support us and give your donation generously. ব্রিটেন, বাংলাদেশ, ফিলিস্তিন সহ বিশ্বের নির্যাতিত মানুষের পাশে সহযোগিতা সহ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল নির্মাণ এবং মৃত মানুষের কবর দেওয়া সহ বিভিন্ন জনহিতকর কার্যের জন্য এবারও চ্যারিটি ফান্ডরাইজ করবে আরএফসি। আরএফসি থেকে এবার আমরা ওমরাহ কাফেলা করছি আলহামদুলিল্লাহ। গত বছর কিন্তু আমরা করেছি, এবছর রমাদানের আগে এবং পরে আমরা করছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে ফেব্রুয়ারিতে ১৫ থেকে ২৩ ফেব্রুয়ারি এবং এপ্রিলে ৫ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত যে কাফেলাটা হবে, ওমরাহ কাফেলা, আমরা এখান থেকে নিয়ে যাব লন্ডন থেকে। এটার নেতৃত্বে আমি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা এই ফ্রেন্ডস অফ বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটা অ্যাম্বুলেন্স কিনতেছি, আর কি মোবাইল ইউনিট, সেখানে থাকবে আপনার সেই ডায়াগনস্টিক সব ইনস্ট্রুমেন্টস। বক্তব্য রাখেন আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের নাসির আহমেদ, 1 পাউন্ড হাসপাতালের ডাক্তার শাহানুর আলী মামুন, ফ্রেন্ডস অব বাংলাদেশের ডাক্তার আব্দুল আজিজ, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের আব্দুল শফিক, অরফান শেল্টার ট্রাস্টের নাজমুল সাদাত, মাদ্রাসাতুল হুসাইনের শেখ সাব্বির আহমেদ,
আইজুল দিন সেন্টারের শেখ আবু সাইদ আনসারি, SWABর ইফতেখারুজ্জামান, স্টেপনি শাহজালাল মসজিদের নাজমুল হাসান, দারুল খিদমা মসজিদের মাওলানা নাজির উদ্দিন, দারুস সুন্নাহ মসজিদের কামরুল হাসান, ইকরা ইন্টারন্যাশনালের ব্যারিস্টার নাজির আহমেদ সহ আরও অনেকে। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।